তো আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। আপনারা অনলাইন থেকে 2023-এর নতুন নিয়মে নতুন ডকুমেন্ট দিয়ে কিভাবে আপনার বা আপনার পরিবারের সদস্যর পদবি পরিবর্তন করবেন। তো ইতিমধ্যেই কিন্তু ইউআইডিআই পক্ষ থেকে নতুন একটি ডকুমেন্টের লিস্ট প্রকাশ করা হয়েছে। এখন থেকে আপনার যাবতীয় যত কাজ করবেন আধার কার্ডের সেই নতুন ডকুমেন্ট দিয়েই কিন্তু আপনাদের সেই কাজটি করতে হবে। আর ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জানেন যে এখন থেকে ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু নিজের কোনো রকম ডকুমেন্ট না দিলেও চলবে। চাইলে আপনারা বাড়ির যে প্রধান তার ডকুমেন্ট দিয়েও কিন্তু আপনার ঠিকানা পরিবর্তন করতে পারবেন। সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, গিয়ে দেখে নেবেন। তো আধার কার্ডের পদবি কীভাবে পরিবর্তন করতে হয়, তার জন্য কী কী ডকুমেন্ট লাগছে, সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো 2023-এর নতুন নিয়মে অনলাইন থেকে আধার কার্ডের পদবি পরিবর্তন করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন myaadhar.uidi.gov.in। তাহলেই কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটে আসলেই কিন্তু আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা কী করবেন, লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারাই কিন্তু অনলাইন কাজ করতে পারবেন। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে। তো পরবর্তী পেজটা কিন্তু চলে এসেছে। প্রথমে চলে এসেছে আধার নাম্বার। এন্টার আধারের জায়গায় আপনার আধার কার্ডের নাম্বার দেবেন, অর্থাৎ যে আধার কার্ডটি আপনি কারেকশন করাবেন সেই আধার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। যে ওটিপি এখানে বসিয়ে এন্টার ওটিপির জায়গায় ওটিপি বসাতে হবে। বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এবং আধার কার্ডের যাবতীয় কাজ আপনি করতে পারবেন। তো আমরা কী করব, আধার কার্ডের নাম্বার ক্যাপচা কোড দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা ওটিপি বসিয়েছি। বসানোর পর লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী যে পেজ অর্থাৎ আমাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডের ওপরেই কিন্তু আপনার লোগো দেখতে পারবেন। সেই লোগোতে ক্লিক করে আপনার ডিটেলস এখান থেকে দেখতে পারেন। ক্লিক করবেন, ব্যাক সাইডে কিন্তু ডিটেলস এখানে দেখতে পারবেন। তো আমরা যেহেতু পদবি পরিবর্তন করব সেক্ষেত্রে আমরা কি করব, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ অ্যান্ড অ্যাড্রেস আপডেট যে অপশনটা রয়েছে চাইলে কিন্তু আপনারা এখান থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। চাইলে আপনারা এখান থেকে আধারের পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন। এবং 3 নাম্বার যে অপশনটা রয়েছে নেম, জেন্ডার, ডেট অফ বার্থ অ্যান্ড অ্যাড্রেস আপডেট, এখান থেকে কিন্তু আপনারা আধার কার্ডের যাবতীয় কারেকশন করাতে পারবেন। তো আমরা 3 নাম্বার অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে। তো পরবর্তী পেজটা চলে এসে দেখতে পাচ্ছেন দুটো অপশন দেওয়া রয়েছে, একটা হলো আপডেট আধার অনলাইন আর একটা হলো হেড অফ ফ্যামিলি বেস অ্যাড্রেস আপডেট। অর্থাৎ যদি আপনার কাছে ডকুমেন্ট না থাকে, যদি আপনার কাছে ভ্যালিড ডকুমেন্ট না থাকে, আপনি চাইছেন যে আপনার ঠিকানা পরিবর্তন করবেন, সেক্ষেত্রে কিন্তু বাড়ির যে প্রধান তার ডকুমেন্ট দিয়েও আপনি এখান থেকে আপনার ঠিকানা পরিবর্তন করাতে পারেন। ইতিমধ্যেই কিন্তু সেই ভিডিও আমরা আপলোড করে রেখেছি, গিয়ে দেখে নেবেন। তো আমরা যেহেতু ডকুমেন্ট দিয়ে পদবি পরিবর্তন করব সেক্ষেত্রে আমরা কী করব, ফার্স্ট যে অপশনটা রয়েছে অর্থাৎ আপডেট আধার অনলাইন সেই অপশনে ক্লিক করব। ক্লিক করে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে কিন্তু সমস্ত নিয়ম দেওয়া থাকবে। তো নিয়মগুলো আপনারা পড়তে পারেন, না হলে ছেড়ে দিয়ে আপনারা প্রসেড টু আপডেট আধার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এখানে 4টে অপশন পেয়ে যাচ্ছেন। একটা হলো নেম কারেকশন, অর্থাৎ যদি নামের কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট অপশনে ক্লিক করে আপনারা নাম কারেকশন করতে পারেন বা পদবি কারেকশন করতে পারেন। সেকেন্ড অপশন রয়েছে ডেট অফ বার্থ, যদি আপনার জন্ম তারিখ ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ডেট অফ বার্থ কারেকশন করতে পারেন। 3 নাম্বারে রয়েছে জেন্ডার, অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করতে পারেন এখান থেকে। এবং 4 নাম্বারে রয়েছে অ্যাড্রেস, অর্থাৎ যাবতীয় ঠিকানা কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন। তো আমরা কি করব, ফার্স্ট অপশন যে রয়েছে নেম, সেই নেম অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই ফার্স্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর প্রসেড টু আপডেট আধার অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো পরবর্তী পেজ আসলে কিন্তু বর্তমানে আপনার আধার কার্ডে যে ডিটেলস রয়েছে অর্থাৎ নাম যেটা রয়েছে স্পেলিং এবং পদবি যে স্পেলিংয়ে রয়েছে সেই স্পেলিংটা চলে আসবে। দেখতে পাচ্ছেন কারেন্ট নেম অর্থাৎ বর্তমান নাম, বাংলায় এবং ইংলিশ দুটোতে চলে এসছে, 2 ভাষায় চলে এসছে। এইবার আপনাকে করতে হবে ডিটেলস টু বি আপডেটেড, অর্থাৎ বর্তমানে আপনি কি পরিবর্তন করতে চাইছেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ নেম, ঠিক আছে। এখানে নিউ নেমে আপনি কি পরিবর্তন করবেন, তো ধরুন এখানে রয়েছে সেন, সেক্ষেত্রে আমরা বসা করব। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমাদের প্রথমে নাম লিখব,
নাম লেখার পর পদবিটা পরিবর্তন করে দেবো, ঠিক আছে। অর্থাৎ আগে আমাদের এখানে আগে যেখানে সেন ছিল সেখানে কিন্তু এখানে বসাক হয়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন সেন। আমরা বর্তমানে এটা করতে চাইছি, অর্থাৎ সেন থেকে বসাক করতে চাইছি, সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা ডিটেলস টু বি আপডেটে নিউ নেমের জায়গায় নতুন নামটা বসিয়ে দিয়েছি। বসানোর পর এবার দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোডের পালা চলে এসেছে। এখানে চাইলে কিন্তু আপনি ম্যানুয়াল ডকুমেন্ট আপলোড করতে পারেন, অর্থাৎ আপনার কাছে যে ফিজিক্যাল ডকুমেন্ট রয়েছে সেই ফিজিক্যাল ডকুমেন্ট স্ক্যান করে কিন্তু আপনি এখানে আপলোড করতে পারেন, বা চাইলে আপনি ডিজিলকার ইউজ করতে পারেন, ডিজিলকারের মাধ্যমে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে পারেন। তো তারপর চলে এসেছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট। তো এইবার 2023-এর নতুন নিয়মে কোন কোন ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে নামের পদবি পরিবর্তন করার জন্য, সেই লিস্ট আমরা দেখে নেব। তো সিলেক্ট অপশনে ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু এখানে ডকুমেন্টের লিস্ট চলে আসবে, দেখতে পাচ্ছেন। খুব বেশি কিন্তু এখানে ডকুমেন্টের লিস্ট নেই। আপনারা চাইলে মেডিক্লেম সার্টিফিকেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনার যে কার্ড, সেই কার্ড আপনারা দিতে পারেন। চাইলে আপনার ডিসেবিলিটি সার্টিফিকেট অফ ডিসেবিলিটি ইস্যু, অর্থাৎ যে প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট আপলোড করতে পারেন। চাইলে আপনার ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে পারেন, বা চাইলে আপনার জেন্ডার অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট আপলোড করতে পারেন। চাইলে কিন্তু আপনারা গভর্নমেন্ট আইডি কার্ড, অর্থাৎ গভর্নমেন্ট আইডি কার্ডের মধ্যে রেসিডেন্স সার্টিফিকেট রয়েছে, জন আধার রয়েছে, মানরেগা বা নারেগা জব কার্ড রয়েছে, লেবার কার্ড রয়েছে, এগুলি কিন্তু আপনারা আপলোড করতে পারেন। ইন্ডিয়ান পাসপোর্ট আপলোড করতে পারেন, কিষাণ ফটো পাসবুক আপলোড করতে পারেন, মার্কশিট সার্টিফিকেট ইস্যু, অর্থাৎ যে মার্কশিট, স্কুলের যে মার্কশিট, সেই মার্কশিট আপনারা ইউজ করতে পারেন। ম্যারেজ সার্টিফিকেট, তো যারা পদবি পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য বেস্ট ডকুমেন্ট হলো ম্যারেজ সার্টিফিকেট। চাইলে আপনারা কিন্তু ম্যারেজ সার্টিফিকেটের মাধ্যমেও নামের পদবি পরিবর্তন করতে পারেন। তারপরে আরও অনেকগুলি অপশন রয়েছে, যেমন নেপালিস এবং ভুটানিসের জন্য এটা আলাদা। প্যান কার্ড বা ই প্যান কার্ড আপনি আপলোড করতে পারেন, অর্থাৎ যে ডকুমেন্টে আপনার নাম ঠিক থাকবে এবং বর্তমানে আপনি যে নামটি কারেকশন করতে চাইছেন সেই ডকুমেন্ট আপনি আপলোড করতে পারেন। তো আপনাদের ক্ষেত্রে সহজ হবে প্যান কার্ড বা ই প্যান কার্ড আপলোড করার জন্য, বা ম্যারেজ সার্টিফিকেট অর্থাৎ বিবাহ প্রমাণের যে সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট আপনারা আপলোড করতে পারেন, মার্কশিট আপলোড করতে পারেন, কিষাণ ফটো পাসবুক আপলোড করতে পারেন, ইন্ডিয়ান পাসপোর্ট আপলোড করতে পারেন, তারপরে রেসিডেন্স সার্টিফিকেট, জন আধার, মানরেগা বা নারেগা জব কার্ড বা লেবার কার্ড আপনারা আপলোড করতে পারেন, বা চাইলে আপনারা মেডিকেল সার্টিফিকেটও কিন্তু আপলোড করতে পারেন। তো এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনারা সিলেক্ট করবেন। তো এগুলো কিন্তু বর্তমানে পদবি পরিবর্তন করার জন্য 2023-এর নতুন ডকুমেন্ট লিস্ট। তো এখান থেকে চাইলে আপনারা ম্যারেজ সার্টিফিকেটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যে ম্যানুয়াল আপলোড অপশনটা রয়েছে সেই ম্যানুয়াল আপলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার যে ফোল্ডার সেই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে এবং ফোল্ডার থেকে আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটা আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর আপনি কী করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু চলে আসবে পেমেন্টের অপশন। আপনাকে 50 টাকা পে করতে হবে অনলাইনে। পদবি আপডেট করার জন্য 50 টাকা কিন্তু আপনাকে অনলাইন পেমেন্ট করাতে হবে। কিভাবে পেমেন্ট করাতে হয় ডিটেলস দেখাচ্ছে আপনাদের। আপনারা চাইলে স্ক্যানারের মাধ্যমে, ইউপিআইয়ের মাধ্যমে, গুগল পে, ফোনপে বা পেটিএমের মাধ্যমে কিন্তু আপনারা এখানে 50 টাকা পেমেন্ট করতে পারেন। পেমেন্ট যখনই আপনাদের কমপ্লিট হয়ে যাবে, পেমেন্ট কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনার যে ফর্ম সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেবে এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দিলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ সম্পূর্ণ হলো, অর্থাৎ আপনার কিন্তু সম্পূর্ণ স্টেপ শেষ। এবার আপনি যাবতীয় স্ট্যাটাস কিন্তু আপনার প্রোফাইলেই পেয়ে যাবেন, অর্থাৎ প্রোফাইলের একটু নিচের দিকে চলে আসবেন। তো আমি এখানে দেখাচ্ছি, প্রোফাইলে একটু নিচের দিকে আসলেই কিন্তু আপনি যে কয়টা ফর্ম সাবমিট করবেন প্রত্যেকটাই কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আধার আপডেট চলে এসছে এখানে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা স্ট্যাটাসে কিন্তু আপনারা প্রোফাইলের নিচে দেখতে পারবেন। তো এবার যদি আপনারা চাইছেন 2023-এর যে নতুন ডকুমেন্ট লিস্ট সেই ডকুমেন্টের পিডিএফ আপনারা নেবেন, সেক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশন বক্সে সেই পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে। অর্থাৎ আধারের যে নতুন ডকুমেন্টের লিস্ট সেই ডকুমেন্টের লিস্টের পিডিএফ আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আধারের কোন কাজ করতে কোন কোন ডকুমেন্ট লাগছে তার ডিটেলস কিন্তু সেই পিডিএফে দেওয়া আছে। তো এই ছিল আজকের আপডেট। আশা করছি বোঝাতে পেরেছি আপনারা 2023-এর নতুন নিয়মে অনলাইন থেকে পদবি কীভাবে পরিবর্তন করবেন, অনলাইন কিভাবে কাজ করতে হয়, সম্পূর্ণ বিস্তারিত পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের দেখালাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।